ইংল্যান্ড টিমে একজন 6 ফিট 8 ইঞ্চি ডিফেন্ডার আছেন, তার ছবিটা আমরা দেখব। ড্যান বার্ন তার নাম। আমাকে আমার প্রোডাকশন কন্ট্রোল রুম থেকে জিজ্ঞেস করা হয়েছে নামটা বলো। তার মানে এই প্লেয়ারদের কন্ট্রিবিউশনটা সত্যি কথা বলতে খুব বেশি মানুষের কাছে পৌঁছায় না, বাট ড্যান বার্ন 10 মিনিটের জন্য খেলেন, অলরেডি 10টা ক্লিয়ারেন্স করেছেন। পারভেজ, আপনার একটা ওপিনিয়ন জানতে চাই, এই প্লেয়ারটা আর্জেন্টিনার এগেনস্টে কতটুকু ইম্প্যাক্টফুল হতে পারেন? 6 ফিট 8 ইঞ্চি উচ্চতা। আমি তো তাকে আসলে নিউক্যাসেলেই আমার ক্লাব ইউনাইটেডের এগেনস্টে খেলতে দেখি, সো আমি জানি যে তার ইম্প্যাক্টটা কীরকম। প্রথমত তার একটা ভার্সিটিলিটি আছে, শুধুমাত্র তার হাইটটা না, তিনি আসলে লেফট ব্যাক পজিশনেও খেলতে পারেন খুব অদ্ভুতভাবে। মানে এই সাইজের এরকম একজনকে অনেকবারই আমরা এডি হাউকে দেখেছি তিনি লেফট ব্যাক পজিশনেও খেলান, খুব অদ্ভুত ব্যাপার। বাট যাই হোক, এই ওয়ার্ল্ড কাপে তিনি ইম্প্যাক্ট সাব ছিলেন। স্পেশালি ইংল্যান্ড যখন এক্সট্রা টাইমে চলে যায়, তাদের একটা এক্সট্রা ম্যান দরকার হচ্ছে অ্যাটাক বল করার জন্য, এবং প্লাস তিনি একটা রেকর্ড করেছেন এবারে ওয়ার্ল্ড কাপে, তার থেকে বড় এই রেকর্ডটা নাই। 15 মিনিটেই 6টা ক্লিয়ারেন্স ছিল তার মেক্সিকোর এগেনস্টে। ইংল্যান্ড কিন্তু তখন 10 জনের টিম। সো এটা সোফার ওয়ার্ল্ড কাপের একটা রেকর্ড, যে এই ওয়ার্ল্ড কাপে মানে এত কম সময়ে 6টা ক্লিয়ারেন্স আর কোনো ডিফেন্ডারের নাই। এবং হালান্ডের এগেনস্টেও তার খুব দারুণ একটা ইম্প্যাক্ট ছিল শেষ দিকটায় এসে, কারণ হালান্ড বেশ কিছু এরিয়াল বল উইন করছিলেন, তিনি এসে সে জায়গায় 2টা এরিয়াল ডুয়েল তার সঙ্গে জিতেছেন। সো এই ধরনের ছোট ছোট কিছু ইম্প্যাক্টের জন্যই কিন্তু ইংল্যান্ড ন্যারোলি জিতছে। আপনি দেখবেন 1 গোলের ব্যবধানে কিন্তু তারা ম্যাচগুলো জিতে এসেছে, স্ট্রাগল করেই এসেছে। সো সেই জায়গায় ড্যান বার্নের এই পারফরমেন্স দারুণ ছিল আমার মনে হয়। হাবিব, ড্যান বার্নকে নিয়ে আপনি কোনো কিছু অ্যাড করতে চান কিনা? কারণ ডেফিনেটলি আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের খেলা হচ্ছে, আপনার কোনো আবার যদি কোনো ডাইং সিচুয়েশনে আর্জেন্টিনা পড়ে যে গোল বের করতে হবে, তখন হচ্ছে দেখবেন যে ইংল্যান্ড এরে নামাই দিছে এরিয়াল ডিফেন্ড করার জন্য। কিন্তু আর্জেন্টিনার যে লং বল এবং সেট পিচগুলো ডিফেন্ড করা একজনকে দিয়ে আসলে খুব ডিফিকাল্ট। মানে আর্জেন্টিনা হচ্ছে ডেকোয় রান দেয় অনেকগুলা প্লেয়ার, কেউ হচ্ছে বলের দিকে করে, কেউ বল চার্জ করে, আর অনেকগুলা ডেকোয় রান থাকে। এখন যদি ফোকাস, কারণ বেঞ্চ থেকে আসা প্লেয়ারদের ফোকাস কিন্তু খুব বেশি থাকে না, মানে পুরো ম্যাচ না খেললে বেঞ্চ থেকে এসে ফোকাস রাখা অনেক কষ্টকর। এর মধ্যে যদি উনি 2-3টা ডেকোয় রান সামলাইতে যান, তাহলে দেখা যায় যে একটা জায়গার কোনো মানে উনি হয়তো 5টা ক্লিয়ার করলেন, একটা ভুল হইলেও সেখানে প্রবলেম হয়ে গেল। আর আরেকটা বিষয় হচ্ছে ইংল্যান্ড আর্জেন্টিনার ম্যাচটা মানে একটু ডিফারেন্ট দিকে যাচ্ছে আর কি, বিশেষ করে ইংল্যান্ডের পার্সপেক্টিভ থেকে। সেগুলো হয়তো আমরা অন্য কোনো এপিসোডে আলোচনা করব। এটা আমাদের তো ওই পরে জায়গা আছে, আমরা সে নিয়ে আলোচনা করব। শায়েক, একটু আপনার কাছে ড্যান বার্নের ব্যাপারে জানতে চাইবো। তার সাথে একটা স্ট্যাট দেই, এই ওয়ার্ল্ড কাপে সাব প্লেয়াররা 54টা গোল করেছেন, which is a record. 5টা সাবস্টিটিউট, সেটা দ্যাটস আ ফ্যাক্টর, বাট সাব প্লেয়াররা ইম্প্যাক্ট জেনারেট করছেন। হোয়াট মাইট বি দ্য রিজন? সবচেয়ে বড় কারণ হতে পারে যে যেহেতু ওয়ার্ল্ড কাপটা অনেক বড় এবং সবাইকে অনেক বেশি ম্যাচ খেলতে হচ্ছে, সো সব প্লেয়ারদের যে আগের মতন এফিসিয়েন্সি ওরকম হয়তো নাই, সবাই একটু টায়ার্ড থাকছে হয়তো। এবং আপনার ধরেন যে হাইড্রেশন ব্রেকের পরে এক্সট্রা টাইমে যে 3 মিনিট যোগ হচ্ছে, এরপরে আরও তো টাইম যোগ হচ্ছে, যেটা কিনা আপনার ইনজুরি টাইম বা আপনার ধরেন যে কোনো কারণে কার্ড বা ভারের কারণে আর কি যোগ হচ্ছে। সো যার কারণে এক্সট্রা টাইমটা এত বেশি এক্সটেন্ডেড হওয়ার কারণে পরবর্তীতে প্লেয়ারদের টায়ার্ড হয়ে যায়। সো ওই সময় আসলে লং বলগুলো বেশি সাপ্লাই দেয়, এবং তখন আর কি প্লেয়াররা হেড করে গোল দেওয়া বা একটু যখন আর কি নার্ভাস মুভমেন্টস থাকে সেই সময় গোলগুলো বার করা। তো এইগুলোর কারণে সাবস্টিটিউটরা দেখা যাচ্ছে যে ওই সব ক্ষেত্রে আর কি বেশি গোল দিয়ে বের হচ্ছে। আর ড্যান বার্নের কথা যদি বলতেই হয়, তাহলে বলবো যে মানে দুজনই অলরেডি যা বলার বলে ফেলেছে। সেটা হচ্ছে যে ওই শেষের দিকে ইম্প্যাক্ট, যে ধরেন যে হয়তো এরকম যদি হয় যে 1-0 গোল ডিফেন্ড করতে হবে, ওই লিডটা ডিফেন্ড করার জন্য ড্যান বার্নকে ডিফেন্সে না হবে, অথবা যদি এরকম হয় যে কোনো কারণে ইংল্যান্ড 10 জনের দল হয়ে গেল, কারণ অলরেডি দেখা গেছে তারা 10 জনের দল হয়েছে, তো সেই সব সময় যে যদি তাদেরকে পেনাল্টি শুট আউট পর্যন্ত আর কি খেলাটাকে টানতে হয়, তখন ড্যান বার্নের মতো প্লেয়ারের দরকার পড়বে যে কন্টিনিউয়াসলি আর কি ক্লিয়ার করবে। বাট একদিকে আবার মনে হচ্ছে যে টমাস টুকেল হয়তো ড্যান বার্নকে এই ম্যাচে ইউজ করার চেষ্টা করবেন না। তার কারণটা হচ্ছে যে মানে আর্জেন্টিনা হয়তো খুব ভালো করেই জানে যে মানে ইংল্যান্ডের সাথে ওইরকমভাবে সেট পিসে আসলে গোল দেওয়ার চেষ্টাটা তারা খুব একটা বেশি করবে না। কারণ আপনি যদি দেখেন যে সেট পিসে নর্মালি অ্যাটাক যেটা করে যায়, ডিফেন্ডাররা আর কি ওই সময় জোনাল মার্কিংটাকে বিট করার চেষ্টা করে। এখন আর্জেন্টিনা শুধুমাত্র রোমেরোই আর কি ওই পজিশনটাতে ভালো একটা এফেক্টিভ জায়গা হতে পারে। লিজান্দ্রো মার্টিনেজের হাইট এত বেশি না যে সে ওই পর্যায়ে গিয়ে ওখানে খেলবে। সো ওরা যেটা করতে পারে যে ড্যান বার্ন যেহেতু লম্বা এবং একটু স্লো প্লেয়ার, তো হয়তো তাকে যতটুকু না এরিয়ালি আর কি অ্যাটাক করবে, তার থেকে বেশি ড্রিবলিং করে হুলিয়ান আলভারেজ বা মেসি চেষ্টা করবে যে বডি মুভমেন্টের থ্রুতেই তাকে কাটিয়ে চলে যাওয়ার। সো সেই ক্ষেত্রে হয়তো টমাস টুকেলও চেষ্টা করবে যে এই ক্ষেত্রে আসলে তাকে ইউজ না করে হয়তো অন্য কোনো প্লেয়ারকে ইউজ করা। তো আমার মতে ড্যান বার্ন আনলেস অ্যান্ড আনটিল যে 10 জন না হয়, আমার মতে এই ম্যাচে হয়তো তাকে হবে না।